হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তা আমি আজকে মাটন বিরিয়ানি বানাবো। তা মাটনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তা বেশ বড় বড় সাইজেরই আছে মাটনগুলো। তা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এদিকে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজও কেটে রেখেছি, সব কিছু এখানে রেডি করা আছে। তা মশলাও রেডি করা হয়ে গেছে। তা এরপরে আমি ম্যারিনেট করে রেখে দেবো। তা যে মশলাগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এদিকে প্রেসারে আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তাই এদিকে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি তেলের ওপরে বেরেস্তাটা ভেজে নেব। তাই এদিকে ম্যারিনেট করা হয়ে গেছে, আমি বেরেস্তা ভেজে নিচ্ছি সাদা তেলে। তা বেরেস্তাটা ভাজতে ভাজতেই এদিকে আমি বাকি কাজটা সেরে নেবো। তাই এদিকে বেরেস্তাও ভাজা হয়ে গেছে। তাই এরপরে তেলের ওপরে আমি বেরেস্তার তেলেই আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি, সেদ্ধ করা আলুগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তা এদিকে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। তা এরপরে আমি তেলের ওপরে মাংসটাকে কষিয়ে নেবো। তা বিরিয়ানির মশলা আমি দিয়ে কষাচ্ছি। তা সব মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল, বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিলাম। তবে আমি মাংসটা সাদা তেল আর সর্ষের তেলেই পাইল করেছি, বেশিরভাগটা সর্ষের তেলই আছে মাংসটা। তাই এদিকে জল ফুটে উঠেছে, আমি চাল দিয়ে দিয়েছি, বিরিয়ানির চাল, সাদা তেল আর গরম মশলা যা যা লাগে আমি জলে দিয়ে দিয়েছি। তো এদিকে চালটাও ফুটতে থাকছে, আর এদিকে আমি মাংসটাও কষানো হয়ে গেছে। তা এদিকে মাংস সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, মশলার জলটা। এদিকে ভাজা আলুগুলো আমি দিয়ে দিয়েছি মাংস কষানোর সাথে। তা এদিকে বিরিয়ানির চালু সেদ্ধ হয়ে গেছে, আমি ঝুড়িতে ঝরতে দিয়ে দিয়েছি। তা জল ঝরে গেছে, এদিকে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তা আমি আলুগুলোকে আলাদা তুলে রাখছি, কারণ আলুগুলো ভেঙে যেতে পারে। তাই এদিকে মাংস গ্রেভিটাও বেশ ভালোভাবে হয়ে এসেছে। তা এরপরে আলু আমি আলাদা করে তুলে রাখলাম। তা আলু তোলা হয়ে গেছে। এরপরে আমি হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়েছি। তা সাদা ভাতটা আমি বিরিয়ানির চালের ভাতটা আমি ভালোভাবে সাজিয়ে ফেললাম। তা ভাত সাজানো হয়ে গেছে, এবার আমি আলু আর মাংস আর গ্রেভি সাজিয়ে ফেলেছি। তা গ্রেভিটা আমার সাজানো হয়ে যাওয়ার পর আমি বেরেস্তাটা ছিটিয়ে দিলাম ওপরে। তা বেরেস্তা দেওয়ার পরে আমি আবার সাদা ভাত দিয়ে দেবো। তা সাদা ভাত ছড়ানো হয়ে গেছে। এরপরে আমি আবার আলুগুলোকে আর মাংসগুলোকে সেম একইভাবে আমি সাজিয়ে নেব। তা এভাবে আমি 3বার সাজাবো। তো এদিকে সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা তা অবশ্যই জানাবেন, ঠিকঠাক হচ্ছে কি না। তা আমি 3বারের বার ভালোভাবে সাজিয়ে নিয়ে এরপরে যে কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল আছে সেগুলোও আমি দিয়ে দেবো, ঘিও দিয়ে দিচ্ছি। তার আগে আমি একটা কথা বলবো, যেটা হলো আমি কেশর আর দুধটা এখানে দেখাচ্ছি না, কারণ কেশর আনা হয়নি আর দুধটাও মানে আনা হয়নি। ওটা বড় মশাইকে বলেছিলাম আনতে, সে ভুলে গেছিলো, ওগুলো আর নিয়ে আসা হয়নি। পর থেকে আমি ওগুলো আর দিলাম না। তা আমার এদিকে বিরিয়ানি সাজানো হয়ে গেছে, মিঠা আতর আর কেওড়ার জল আর গোলাপ জল সব পরিমাণ মতন দিয়ে দিয়েছি। বেশ হালকা করেই দিয়েছি, বেশি দিইনি, কারণ উগ্র গন্ধটা বেশ ভালো লাগে না খেতে, অতিরিক্ত সেন্ট বেরোয়। আর লাস্টে আমি বিরিয়ানির মশলাটাও ছড়িয়ে দিয়েছি, ঘিও দিয়ে দিয়েছি। তাই এবার ঢাকিয়ে দিয়েছি, পুরো চাপা দিয়ে দিয়েছি। আর আমি এই বিরিয়ানিটা যখন আমি আঁচে দিয়েছিলাম, হালকা আছে, তাওয়ার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম, কারণ হাঁড়িটার নিচটা ছিল খুবই পাতলা, যার জন্য হালকা আছে তাওয়ার উপরে আমি দিয়ে দিয়েছিলাম। তো এদিকে বিরিয়ানি হয়ে এসেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তা বন্ধুরা দেখা যাক কেমন হয়েছে টেস্টটা। তা আমি থালায় তুলে নিয়েছি, আর থালায় তোলা হয়ে গেছে। এদিকে বড় মশাইকে দিলাম। তা বড় মশাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তা বন্ধুরা কেমন হয়েছে আমার বিরিয়ানির রান্নাটা তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে।